এবারের বৈশাখটা আমার জন্য ছিল একদমই আলাদা। বিয়ের পর ১ম বৈশাখ। ১ম বার হাসব্যান্ডের সাথে মেলায় ঘোরা, বই মেলায় গিয়ে সুন্দর, সুন্দর মুহূর্ত কাটানো, ফুচকা খাওয়া, ছোট ভাই উজ্জ্বলকে সঙ্গে নিয়ে সুন্দর একটা দিন কাটিয়েছি। আমার সকল সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমার বিয়ের আগের বৈশাখ ছিল একদমই আলাদা। বন্ধুদের সাথে ঘুরতাম, ভার্সিটিতে যেতাম, সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। কিন্তু বিয়ের পর এই ১ম বার হাসব্যান্ডকে সাথে নিয়ে এত সুন্দর একটা দিন কাটিয়েছি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। সেদিন আমার হাসব্যান্ড কলেজে একটা প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামে চলে যায়। সেখান থেকে আমাকে মেসেজ করে। মেসেজটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ক্রিনশট। তো সে কলেজে যাওয়ার পরে আমাকে মেসেজ দিয়ে বলে, "চলো আজকে আমরা দুজন ঘুরতে যাব।" সে বলেছিল সাস্টে যাওয়ার জন্য। তো আমি তড়িঘড়ি করে বাসার সকল কাজটা শেষ করে রেডি হই। তার আসার অপেক্ষা করি এবং সে আসার পরে আমরা দুজন বের হই। এদিকে উজ্জ্বলও ছিল আমার বাসায়। তাকে নিয়ে আমরা চলে যাই এমসি কলেজে। এমসি কলেজ যেতেই একটা উৎসবমুখর পরিবেশ দেখলাম। এইখানে একজন আপু আবৃত্তি করছিলেন। সেই আবৃত্তির সঙ্গে, সঙ্গে আমার হাসব্যান্ডও আবৃত্তি করে আমাকে শোনাচ্ছিল। আপুর কবিতার তালে, তালে সে আমাকে আবৃত্তি করে শোনাচ্ছিল। মুহূর্তটা সত্যিই খুব সুন্দর ছিল। আমাদের সাথে ছিল আমার ছোট ভাই উজ্জ্বল। আমাদের এই সকল সুন্দর মুহূর্তগুলো সে ক্যামেরাবন্দী করেছিল। আমি পার্সোনালি প্রতিটি অকেশন উদযাপন করতে ভীষণ পছন্দ করি। কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রতিটি মুহূর্ত উপভোগ করার মধ্যে। দুঃখ কষ্ট তো সবার জীবনেই থাকে, কিন্তু তার মধ্যেও যদি আমরা আনন্দ খুঁজে নিতে পারি তাহলে জীবন সুন্দর হয়ে ওঠে। সেদিন ভার্সিটির বৈশাখের অনুষ্ঠানটা খুব বেশি মিস করছিলাম। ক্যাম্পাসে শাড়ি পরে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সামনে আসছিল। সত্যি সময় যে কত তাড়াতাড়ি চলে যায় সেটা আমাদের ভাবনার বাহিরে। বিয়ের পর ১ম বৈশাখ আমরা এভাবে ৩ জন মিলে দারুণভাবে উপভোগ করেছি। আমি অনেকদিন পর ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি, এটা ভাবতেই আমার ভালো লাগছে। আর হ্যাঁ, সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। সবাই সবার পরিবারের সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার কামনা। এই তো আমরা দুজন অনেক ঘোরাফেরা করলাম, ভিডিও করলাম। তারপরে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি। একটু গান শুনি। সবাই মিলে গান শুনছিলাম এইখানে। দেখেন অনেক মানুষ হয়েছে। আমার হাসব্যান্ড কি জানি আমাকে এইখানে বকবক করছিল আর আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আমাদের প্ল্যান ছিল এখানে ঘোরাফেরা করে আমরা চলে যাব সাস্টে, কিন্তু আমাদের আর এনার্জি কুলায় নাই, তাই আমরা সাস্টে যাই নাই। আর সিলেটের জ্যামের যা বাজে অবস্থা ছিল সেই দিন। এইদিকে শালা দুলাভাইয়ের অবস্থা দেখেন, দুজন আমাকে ভুলে গিয়েছে, এখানে নিজেরা নিজেদের মতো ঘোরাফেরা করছিল। এই সকল ভিডিওগুলো আমার ছোট ভাই আমাকে করে দিয়েছিল। আমি তাকে সব সময় একটা ব্লেম দেই কোথাও ঘুরতে গেলে যে আমার ভিডিও সুন্দর হয় না, সে সুন্দর করে ভিডিও করে দিতে পারে না। কিন্তু এদিন সে ধৈর্য নিয়ে আমাকে সবগুলো ভিডিও করে দিয়েছিল এবং সবগুলা ক্লিপই আমার কাছে ভালো লেগেছে, সবগুলো সুন্দর হয়েছে। আমাদের ভিডিও করা ছবি তোলা শেষ করে আমরা চলে আসলাম বইমেলায় যাব। বইমেলায় যাওয়ার পথে দেখলাম এখানে একজন মামা দোকান নিয়ে বসেছেন, অনেকে আবার হ্যান্ডমেড চুড়ি নিয়ে বসেছে। অনেক সুন্দর, সুন্দর স্টল ছিল, ছোট, ছোট দোকান ছিল এখানে। তো আমি একটা, একটা করে ঘর সাজানোর সবগুলা জিনিস দেখছিলাম, খুবই সুন্দর ছিল। তারপরে চলে যাই আমরা বইমেলায়। বইমেলায় গিয়ে আমি আমার হাসব্যান্ড প্রতিটা স্টল ঘুরে, ঘুরে দেখছিলাম। আমার হাসব্যান্ড আবার বই পোকা, সে যেখানেই যায় বই দেখলেই সে চলে যায় স্টলে দেখার জন্য। বইমেলায় সে প্রতিটি দোকান ঘুরে, ঘুরে দেখছিল আমাকে নিয়ে। এরপরে হাঁটতে, হাঁটতে ক্লান্ত হয়ে যাই, চলে যাই আইসক্রিম খাওয়ার জন্য। এখানে আইসক্রিম খেয়েছি। তারপরে আমি ফুচকা দেখে আর লোভ সামলাতে পারি নাই। আমার হাসব্যান্ডকে বললাম যে, "তুমি আমাকে ফুচকা খাওয়াতে হবে।" সে বলল, "আচ্ছা যাও খাও।" তো সে আমাকে মাঝে মধ্যে ফুচকা খেতে দেয় না, বলে যে হাইজেনিক না, এই সেই। কিন্তু ফুচকার বেলায় আমি এটা মেইনটেইন করতে কখনোই পারি না, পারবও না। তো এই তো সে খায় না, এখানে আমি আর উজ্জ্বল এখানে ফুচকা খাচ্ছিলাম। বিকেলে আবার উজ্জ্বলকে নিয়ে আমি একটা মেলায় গিয়েছিলাম, সেটা হচ্ছে বন্দরে। সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই ছিল আমার বৈশাখের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমার পেজে সবাইকে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।